জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে তোমাদের দেখাতে চলেছি মঙ্গলা মায়ের ব্যবহার। তো মঙ্গলা মায়ের ব্যবহারটা কীরকম সেটাই আজকে তোমাদের বলবো। তোমরা সবাই আমার সাথে থাকো, পাশে থাকো, তাহলেই বুঝতে পারবে যে মঙ্গলা মায়ের ব্যবহারটা কীরকম। তো মঙ্গলা মা মন্দিরে আসার পর মানুষের সঙ্গে কীরকম ব্যবহার করেন না করেন সবটাই আজকে আমি তোমাদের সঙ্গে বলবো। তোমরা সবাই আমার সঙ্গে থাকো, সাথে থাকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। একটুও টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না যে মঙ্গলা মায়ের আসলে ব্যবহারটা কীরকম। তো চলো দেখো। আর সবার আগে জানাই আমার এইচএসএস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর হ্যাঁ, তোমরা যারা দেখা শুরু করলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও যে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তো চলো আজকের ভিডিওটা দেখা শুরু করো। আর হ্যাঁ, তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর মঙ্গলা মায়ের ব্যবহার দেখো। চলো। মায়ের কাছে একবার এসে কাজ পেয়ে গেছে, বুঝতে পারছো মা কতটা চলন্ত। একদম চলন্ত, অতি চলন্ত। আমি অনেক জায়গায় ঘুরেছি, এরকম দেখিনি আমি। আর কোথায় দেখুন না, আপনার আপনার চোখ দেখলেন আমার মনে যেন আগুন ছুটছে আপনার চোখ থেকে, এরকম দেখি। আর কোনো ভক্ত উপকার পেয়েছে? আর কোনো ভক্ত উপকার হয়েছে? আমি যাচ্ছি মা, যাবো যাবো আমি যাচ্ছি এদিকে। ওইদিকে কার উপকার হয়েছে বললে? কই মা, ওইদিকে এসো। কি উপকার হয়েছে বলো মা? তোমার এই কোমরে যন্ত্র করতে হাঁটতে পারতে না? আগে এসেছিলে? শুধু নাম জপ করে? কোথা থেকে আসছে মা? আর কোনো ভক্ত উপকার পেয়েছো? হয়েছে বাবা? একবার এখানে এসে বলো। কি উপকার হয়েছে বলো বাবা, কি উপকার হয়েছে বলো? সবাই একবার চুপ করে দেখো, মিরাকেল মিরাকেল কাজ হয়েছে। শোনা একবার বলো বেটা, এখানে টিউমার ছিল। কোথা থেকে আসতে বাবা তুমি? আগে এসেছিলে? বাবা কেমন কাজছে দেখো। এখানে টিউমার হয়েছিল এত বড়, নাম জপ করে টিউমার গায়ে। বাবা কোথায় কৃষ্ণনগর থেকে আসছো, শুধু নাম জপ করে যন্ত্রণা ফেটে যেত। কেমন কাজে দেখো বাবা। আমি প্রত্যেকটা বছর প্রচুর লাইন হয়েছে, পরে যাবো পুজো সেরে নিয়ে। এসো বেটা, সবাই ভালো থাকো। শুনবো শুনবো সমস্যা কথা ছেলে অসুস্থ হয়ে শুনবো, সবার কথা শুনবো। আমি প্রচুর লাইন হয়েছে আজকে, শুনবো বাবা, শুনবো সবার কথা শুনবো। দেখো এই বাবা চরম মিরাকেল হয়েছে, এখানে উনি একদম 350 সুগার ছিল, সেখানে 118 হয়ে গেছে। চরম মিরাকেল হয়েছে ওনার বাবা। আর একজন বাবা বললো এত বড় কিডনি ছিল পেটেতে, শুধু নাম টিউমার ছিল, টিউমার ছিল, শুধু নাম জপ করেই ব্যাস যন্ত্রণা কেটে যেত, শুধু নাম জপ করেছে। তাই মা সবাই জানেন মাকে, মা চলন্ত, মা একদম কলিযুগে এসছেন। তাই ভক্তদের বলি শুধু মাকে ভালোবাসো, তাহলে অনেক কিছু জীবনে পাওয়া যায়। শুধু পাওয়ার জন্য মাকে ভালোবেসো না গো। আমরা কি করি? পাওয়ার জন্য ভালোবাসি। আমরা বারবার ভগবানের কাছে লিখিত করি নি, যদি আমি এটা কিছু পাই তবে কিন্তু আমি মাকে। অনেক ভক্তরা এসে আমাকে বলেন যে মা যদি এটা পাই না তাহলে মাকে আবার পুজো করো। পেলে আসবি, আর না পেলে আসবি না মায়ের কাছে। কার কাছে যাবি রে তুই? কার কাছে তুই যাবি? হ্যাঁ, মা তো গোটা দুনিয়ার মায়ের। আবার মায়ের কাছে বলছিস পেলে মায়ের কাছে পুজো দিতে আসবো? তুই কার? আমি কার? মাকে তাও মায়ের সঙ্গে লিখিত। শুধু নাম জপ, ভগবানের শুধু নাম জপ করো। নাম জপ অনেক শান্তি গো। সবার জীবনে কিন্তু দুটো করে পাঠ, যে আমার জীবনে যদি সুখ আসে দুঃখ আসবে। আর মানুষ এই যখন জন্মগ্রহণ করেছি রোগ জ্বালা ভোগ করতেই হবে, কারো ষোলো সুখ হতে পারে না। তবে অনেকে ভক্তরা মায়ের নাম জপ করে করে মিরাকেল, 300 থেকে মিরাকেল, 300-এর উপরে সুগার, ভালো। তাই আমি বলি মাকে ভালোবাসো। মাকে আমি জানি অনেকে অনেক কটু কথা বলেছেন। কালকেও একটা ভিডিও দিয়েছি, দেখবে এক ভক্ত বাবা এসেছিলেন, বলছে কলিযুগে কি এরকম কেউ সাধিকা আছেন? হতে পারে, হতে পারে। তাই সে যখন এসছে তার অনেক মনের মধ্যে কোশ্চেন ছিল, আমি মাকে জিজ্ঞাসা করবো। তার আগেই প্রশ্নের উত্তর পেয়ে গেছে। তখন আমাকে প্রথমেই বলে মা তুমি আমাকে ক্ষমা করে দিও। কারণ অনেক ভক্তরা আবার মায়ের কাছে তীর ছুটে গিয়ে অনেকে কাঁদেন। কেন কাঁদেন জানেন? ঠেলে দিন, উপায় নেই তো, ওইটাই আশীর্বাদ হয়ে চলে যায়। সবাই জানে, বোঝো তোমরাও একটু আমাকে বোঝো, শুধু নিজেরটা নয়, নিজেও বাঁচো, আমাকেও বাঁচার সুযোগ করে দাও। আমি জানি প্রত্যেকটা মানুষের 1 ঘন্টা ধরে সমস্যা শেষ নেই, বলতে পারলেই হচ্ছে। তা আমি তো কোনো কথা শুনি না,
এই বাবাকে শোনো, বাবা মানে কয়েক ঘন্টা সময় দিয়েছিলাম। না সেদিন তো মানে ঝামেলা হচ্ছিল, পুলিশ টুলিশ সব এসেছিল, খালি পুজোটা করে আপনি উঠেছেন, তারপরে তো পুলিশ টুলিশ আপনি চলে গেলেন, একবার আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম, সিসি ক্যামেরা ভেঙেছিল, ইনকোয়ারি করতে এসেছিল, পুলিশ অফিসার বাড়িতে দেখালাম, সবকটা কেস হয়েছে। যাই হোক, সব ভক্তরা, পুলিশ, আমার তো অনেক মন্দিরে পুলিশ অফিসার বড় বড় অনেক ভক্তরা আসেন, তারাই সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। তা যাই হোক, অন্যায় যে করবে অবশ্যই কারো মাধ্যম দিয়েই হয়, তার শুধু কিছুই বলতে হয় না, মনে চলে গেছি, ব্যাস মায়ের স্থানে পা দিয়েছো, কাজ তো কিছুটা গেছিলাম। জিজ্ঞাসা করে দেখো কেমন ঠেকে দিয়েছি। বাবা একবার চুপ করো, একবার চুপ করো বাবা, অনেক সমস্যা তোমার চোখ থেকে আমি বুঝে নিচ্ছি। তারপর মা বলো তোমার দাঁড়াও, তোমার সমস্যা এক নাম্বার। হচ্ছে মা, আমি আপনার অনেক নাম জাপ করেছি, 2-3 মাস ধরে করছি, সেখান থেকে জগৎ থেকে জানিয়েছি। 2 নম্বর হচ্ছে আমার এই মাথার সবসময় যন্ত্রণা, মাথা ঘোরা আর এই কাঁধের যন্ত্রণা, স্পন্ডাইলাইটিস আছে, আমি ঠিকভাবে দাঁড়াতে পারছি না, টলমল করছি, আমি এখনই মনে হয় যে পড়ে যাবো মা, আমার প্রচুর মানে কষ্ট হচ্ছে এই মুহূর্তে। একদম আমি বলে দিই, যারা এসছো না এখানে আমি জানি বাবা, কপাল থেকেই মাথা আমি জানি এক কথাও বলে যাবে, সমস্ত কথা আমি জানি, বুঝতে পেরেছি বাবা। ওই সমানে এক কথা তুমি বলবে, বারবার ওই কথাটা কেন মাথার মধ্যে আনছো? এখন আমি আনতে চাই, নাম জপ করো। জানো তুমি এখানে যে ভক্তগুলো আসছে না, তারা কিন্তু অনেক দুঃখের কথা তো বারবার ওই কথা রিপিট করে, মানে ভুলতে পারছে না, আর তুমি তত ডিপ্রেশনে যাবে। কেন যেন বাবা বলছি, তুমি কি দাঁড়িয়ে থাকো না, ভগবানের কাছে যতক্ষণ দাঁড়াবে অনেক দেখো শক্তি পাবে। এই যেখানে মা হেঁটে চলে বেড়ায়, তার শক্তি রহস্য কিন্তু তুমি পাবে। তাই মায়ের স্থানে এসেও কিন্তু অনেক ভক্তদের উপকার হয়। অনেক মেয়েরা চলে, আমি না মরে যাবো, মর 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 না, মরে যা, মরে যাবে, কি হয়েছে? সে বুঝে গেল মঙ্গলা মা কি বলছে। তারপরে তুমি মরার কথা ভেবে ভেবে ডিপ্রেশনে চলে যাচ্ছ, তুমি নিজের মৃত্যুটাকে টেনে আনছো বারবার। এক কথা নেই, মনে মনে জয় কৃষ্ণ কালী মাই, জয় কৃষ্ণ কালী মাই। এটা কাপড়ে মানব করেছিলাম, মা বলেছিল গামলা আছে না, ওই যে গামলাটা বলেছিলাম, গামলাটা মঙ্গলবার দিই, দাদা মেয়ে এসে শাড়ি নিয়ে হ্যাঁ বলেছি, হ্যাঁ এখানে খুলে গেল না। দাও মা, টেনে মাই সাইকেল আমি করছি আমাদের অভ্যাস হয়ে গেছে, 1 ঘন্টা পর্যন্ত আমাদের সব ইয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আর তোমরা দেখতেই পেলে যে মঙ্গলা মায়ের ব্যবহার কীরকম। মঙ্গলা মায়ের ব্যবহার হলো অতি সুন্দর। উনি আসার পরে সবার সঙ্গে দেখা করেন, সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলেন, তারপরে গিয়ে মাকে আদর করে মাকে মানে কাপড় চোপড় চেঞ্জ করেন, মালা ফালা পরান, এরকম করেন, পুজো করেন। তো তারপরে সবাইয়ের মাথায় ত্রিশূল ছোঁয়ান। মঙ্গলা মায়ের ব্যবহার প্রচণ্ড ভালো, প্রচণ্ড ভালো। আমরাও যখন যাব নিশ্চয়ই আমরা এরকম সুন্দর ব্যবহার পাবো। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই, এই পর্যন্তই। তোমরা যারা আমার সঙ্গে ছিলে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। চলো আজকের মতো এইটুকুই, আজকের মতো টাটা। আর জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু এসেছো, আমার চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো চলো আজকের মতো এইটুকুই। আজকে আর বেশি কথা বলছি না, আজকে না আমি একটু অন্য জায়গায় আছি, তো তাই তোমাদের সঙ্গে বেশি জোরে কথা বলতে পারছি না। তো চলো আজকের মতো এইটুকুই। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।